নমস্কার সবাইকে। সোমবার কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা তিথিতে সবাই চেষ্টা করবেন মায়ের মন্দিরে গিয়ে মায়ের একটু পুজো দিয়ে আসতে, কেননা কৌশিকী অমাবস্যা তিথিতে মায়ের পুজো দিলে খুব ভালো হয়। আপনাদের যার যার মনোকামনা আছে জানিয়ে মায়ের মন্দিরে একটি প্রদীপ জ্বালিয়ে আসবেন, একটু ধূপ দিয়ে আসবেন, একটি জবা ফুলের মালা পারলে দেবেন, নতেবা একটি জবা ফুল মায়ের চরণে নিবেদন করবেন। যাদের বাড়িতে মা আছেন তারা অবশ্যই মাকে পুজো দেবেন, আর যাদের বাড়িতে মা আছেন তারা মাকে একটি জবা ফুল দেবেন কিংবা জবা ফুলের মালা দেবেন। মাকে যেমন পারবেন ফল মিষ্টান্ন দিয়ে পুজো দেবেন, 5টি ফল মিষ্টান্ন দিয়ে মাকে দেবেন। যারা ভোগ রাগ করেন খিচুড়ি পায়েস নানা রকম ভাজা মাকে ভোগ দিতে পারেন। এই যে কৌশিকী তিথি, এই কৌশিকী অমাবস্যা হলো খুব ভালো। এই কৌশিকী অমাবস্যাতে মা মহামায়া, আদ্যাশক্তি মহামায়ার আবির্ভাব হয়েছিল। তিনি মা তারার দেহ থেকে উৎপন্ন হয়েছিলেন শুম্ভ নিশুম্ভকে নিধন করার জন্য। শুম্ভ নিশুম্ভ যখন স্বর্গ মর্ত পাতাল রসাতলে করে দিচ্ছিল, তখন সমস্ত দেবতারা গিয়ে বাবা ভোলানাথকে বলেছিল যে হে ভোলানাথ, আপনি রক্ষা করুন, আপনি এই শুম্ভ নিশুম্ভকে কিভাবে বধ করা যায় তার ব্যবস্থা করুন, কেননা ব্রহ্মার বরে তারা অজেয় অমর, তাদেরকে কেউ মারতে পারবে না। কেননা তারা ব্রহ্মার বর পেয়েছিল যে কেউ তাদের মারতে পারবে না, শুধুমাত্র কোনো নারী মারতে পারবে, কিন্তু যদি তার কোনো দিন কোনো মায়ের গর্ভ থেকে জন্ম না হয়। কোনো মায়ের গর্ভ থেকে কি কারোর জন্ম হয় না? কিন্তু ভোলানাথ জানতেন যে কার হাতে মরবেন, মা দুর্গা, তিনিই তাকে বধ করবেন শুম্ভ নিশুম্ভকে। তো মা দুর্গাকে বললেন, হে মা কালী, তুমি শুম্ভ নিশুম্ভকে বধ করো। তখন মা দুর্গা খুব রেগে গেলেন যে আমাকে কালীমা বলল। তখন মা দুর্গা গিয়ে তপস্যায় বসে গেলেন। তিনি যত ক্রোধ করছেন তার গা থেকে সেই কালিমা বেরিয়ে যাচ্ছে। সেই কালিমা দিয়ে মায়ের শরীরের জ্যোতি দিয়ে এই কৌশিকী মায়ের আবির্ভাব হলো। তিনি মহাশক্তিশালী মহাশক্তিধর। তিনি এই শুম্ভ নিশুম্ভকে বধ করে স্বর্গমর্তকে রক্ষা করলেন। তো সেই জন্য তারাপীঠে মহোৎসব হয় এই কৌশিকী অমাবস্যা তিথিতে। অনেক দূর দূরান্ত থেকে সাধকরা আসেন এবং এই সাধনায় সিদ্ধি লাভ করতে। ওখানে দিনের পর দিন যে সাধক সাধিকারা থাকেন তারা এই কৌশিকী অমাবস্যা তিথিতে জপ করেন, মায়ের পুজো করেন এবং তারা মায়ের কাছে সাধনায় সিদ্ধি লাভের প্রার্থনা করেন। তারা সাধনায় সিদ্ধি লাভও করেন, অনেকে বাকসিদ্ধ হন, অনেকে কর্মসিদ্ধ হন। তো এটি পুণ্যতিথি। আর কি কাজ করবেন না এই অমাবস্যা তিথিতে? অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ আহার করার। বাড়ির প্রত্যেকে চেষ্টা করবেন কোনো প্রাণী না হত্যা করতে, এবং বাড়িতে যে মেয়েরা আছেন তারা বিশেষ প্রয়োজন ছাড়া সন্ধ্যের পর বাইরে বেরোবেন না। পুজো দিতে গেলে অবশ্যই যাবেন। তুলসী পাতা আগের দিন অবশ্যই তুলে রেখে দেবেন। আর যদি বাড়িতে যারা গর্ভবতী মায়েরা যারা সন্তান প্রসব করবে তারা কিন্তু খুব প্রয়োজন ছাড়া সন্ধেবেলা বেরোবে না। আর যদি বেরোতে হয় সঙ্গে তুলসী পাতা এবং একটি লোহার জিনিস অবশ্যই সাথে নিয়ে বেরোবে। ডাক্তার ফাক্তার দেখাতে গেলে অবশ্যই লাগবে। আর সাথে তুলসী পাতা একটি লোহার জিনিস নেবেন। আর কেউ কারোর সঙ্গে কলহে বা দ্বন্দ্বে লিপ্ত থাকবেন না। মায়ের কাছে মনস্কামনা জানিয়ে মায়ের কাছে প্রার্থনা করবেন। বিবাহ সংক্রান্ত, কোনো চাকরি সংক্রান্ত বা কোনো ধার দেনা হয়ে গেছে, মায়ের কাছে প্রার্থনা করবেন। আর এই দিনে কেউ কাউকে টাকা পয়সা ধারটা দেবেন না। খুব ভালো থাকবেন সবাই, এই কথাগুলি অবশ্যই মনে রাখবেন। আর কেউ নেশা ভাঙ করবেন না এই দিন। মায়ের কাছে শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে মায়ের কাছে প্রার্থনা করবেন। মা সবার মঙ্গল কামনা করুন, মা সবাইকে ভালো রাখুন। জয় মা আদ্যা মা, জয় মা তারা।